হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে কথা বলতে। এই ডারেল মিচেল কি আমাদের ইন্ডিয়া টিমের পেছন ছাড়বে না নাকি? যখনই আসে যে প্রত্যেকবার সে সেঞ্চুরি করে। এর আগে নিউজিল্যান্ড 2023 ওয়ার্ল্ড কাপে পরপর দুটো ম্যাচ খেলেছিল ইন্ডিয়ার বিরুদ্ধে, সেখানেও দুটো সেঞ্চুরি। এই সিরিজে 2026-এও পরপর দুটো ম্যাচে দুটো সেঞ্চুরি। লাস্ট সেঞ্চুরিটাও তো ম্যাচ উইনিং সেঞ্চুরি ছিল। মানে কিছু আর বলার নেই, জাস্ট। আর নিউজিল্যান্ডের সামনে ইন্ডিয়ার হয় কি বুঝতে পারি না। এর আগে যে টেস্ট সিরিজ প্রথম 12 বছরে নিউজিল্যান্ড এসে ভারতকে হারিয়ে দিয়ে গেল, যে কোনো বিদেশি টিম হারাতে পারেনি কোনো ভারতকে এইভাবে সিরিজ। আর এইবারে নিউজিল্যান্ড সব থেকে কমজোর টিম নিয়ে এসো ভারতকে এইভাবে মানে এতটাই মানে প্রেশার দিচ্ছে যে ইন্ডিয়াকে বাধ্য হচ্ছে ইন্ডিয়ার সেরা টিম খেলাতে। সেরা টিম খেলেও ইন্ডিয়াকে অনেক ফাইট করতে হচ্ছে। তো দেখা যাক, 338 রানের টার্গেট দিয়েছে ইন্ডিয়াকে নিউজিল্যান্ড। আর 137 রান করেছে হচ্ছে ডারেল মিচেল, আর 106 রান করেছে হচ্ছে গ্লেন ফিলিপস। তো নিউজিল্যান্ড দারুণ কামব্যাক করেছে 5 রানে 2 উইকেট পড়ে যাওয়ার পরও। ইন্ডিয়ার বোলিংয়ের বলার মধ্যে কিছু নেই। কুলদীপের আজকে আবার একটা ব্যাট ডে। হর্ষিত রানাও খুব একটা এমন কিছু কেউ ভালো পারফরমেন্স করেনি, একমাত্র আর্শদীপ সিং একটু ভালো বল করেছে, 3 উইকেট নিয়েছে। যাই হোক, তো 338 রান ইন্ডিয়া এখন করতে পারি কিনা সেটা এখন তো দেখা যাক। ম্যাচের পরে তোমাদের সঙ্গে দেখা হবে।